আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, অবরুদ্ধ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক। সারা দেশে ডাকা কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক বন্ধ করে দিয়েছে কোটা আন্দোলনকারীরা। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জ শহরের পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় ভয়ানক সংঘর্ষ চলছে। এরপর জানিয়ে দিব, বিক্ষোভে উত্তাল রংপুর। সড়কে হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল সাইদের মৃত্যুর পর আজ রংপুরে ব্যাপক উত্তাল দেখা দিয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের গার্ডিয়ানরা পর্যন্ত রাস্তায় নেমেছেন। জানিয়ে দিব, রাজশাহীতে আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের সংঘর্ষে আহত ৫। রাজশাহীতে কমপ্লিট শাটডাউন চলছে। আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। আজ রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৬টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এবারে জানাবো ঢাকার গাজীপুরের সংবাদ। গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, বিক্ষোভ। কোটা ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার করা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি হিসেবে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় অবরোধের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে শেরপুরে আন্দোলনকারীদের শাটডাউন, মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে শেরপুরে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এতে এক প্রকার অচল হয়ে পড়েছে শেরপুর শহর। এবং সর্বশেষ জানিয়ে দিব, অ্যাটর্নি জেনারেলকে শুনানি এগিয়ে আনার নির্দেশ দিল আইনমন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কারের মামলায় শুনানি আগামী মাসের অর্থাৎ আগামী ৭ই আগস্ট শুনানি দেওয়ার কথা ছিল আদালতের। তবে অ্যাটর্নি জেনারেলকে শুনানি এগিয়ে আনার জন্য নির্দেশ দিয়েছে আইনমন্ত্রী, কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মন্ত্রী বলেন, আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যেন আগামী রোববার অর্থাৎ ২১শে জুলাই আদালতে মামলাটি শুনানির তারিখ এগিয়ে আনেন। আজ বৃহস্পতিবার ১৮ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, জানিয়ে দিন আজকে আপনার এলাকার পরিস্থিতি সম্পর্কে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অবরুদ্ধ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক। সারা দেশে ডাকা কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক বন্ধ করে দিয়েছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জ শহরের পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার ১৮ জুলাই দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে জাওয়েল ওভারব্রিজ এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা। এরপর অবরুদ্ধ করে রাখে তারা সড়ক। একসময় তারা লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। পরে পুলিশ সেখানে ঘোরাফেরা করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সিরাজগঞ্জ শহরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। দুপুরের দিকে শহরের ইবি রোডস্থ বিএনপির কার্যালয় এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শহরে এবং মহাসড়কে নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভে উত্তাল রংপুর সড়কে হাজার হাজার
আন্দোলনরত শিক্ষার্থীরা। রংপুরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন স্কুল কলেজের আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন। বৃহস্পতিবার 18 জুলাই বেলা 11টা থেকে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর জিলা স্কুল মোড়ে জড়ো হয়। পরে দুপুরে 12:30টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় পার্ক মোড়ে অবস্থান নেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের এমন বিক্ষোভে সড়কে যান চলাচল, এর পাশাপাশি রাস্তার দুই পাশে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রংপুর সড়ক মহাসড়কেও ভারী যান চলাচল করেনি। দূরপাল্লার বাস, মিনিবাস, ট্রাকও ছিল অল্প সংখ্যক। মিছিলে থাকা রনি নামে এক আন্দোলনকারী বলেন, আমাদের ভাই আবু সাইদকে বিনা কারণে হত্যা করা হয়েছে। চাইলে তাকে গুলি নাও করতে পারত, তবে আমরা এই কারণে বিক্ষোভ করছি। আমাদের দাবি, যারা সাইদকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। শিরিন নামে আরেক আন্দোলনকারী বলেছেন, আমাদের দাবি তো অন্যায় নয়, এটা মেনে নিলে তো এত আন্দোলন হতো না। এদিকে রংপুর নগরী এবং আশপাশের এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহীতে আওয়ামী লীগ আন্দোলনকারীদের সংঘর্ষে আহত 5। রাজশাহীতে কমপ্লিট শাটডাউন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার 18 জুলাই বেলা 11টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় এই সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় অন্তত 6টি ককটেলের বিস্ফোরণ এর খবর পাওয়া গেছে। এতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডক্টর সিরাজুম মুবিন সবুজ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার বেলা 11টার দিকে কমপ্লিট শাটডাউন সফল করতে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে জড়ো হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। আন্দোলনকারীরা পিছু হটার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মুবিন সবুজ, ছাত্রলীগ কর্মী নাইম আহত হয়। পরে আন্দোলনকারীদের 2-3 জনকে ধরে মারধর করে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ককটেলের আঘাতে এক পথচারীও আহত হয়েছে, তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, শিক্ষার্থীদের নামে ছাত্রদল শিবির কর্মী সাহেববাজার 0 পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছিল। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, বিক্ষোভ। কোটা ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগের হামলা, খুন এবং এর প্রতিবাদে খুনিদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত। কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার 18 জুলাই দুপুর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ত্রিমোড় এবং কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় অবরোধের কারণে এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা, ত্রিমোড় বাস স্ট্যান্ড এলাকায় 3 থেকে 4 শতাধিক কোটা আন্দোলনকারীরা লাঠি জাতীয় পতাকা সহ মিছিল নিয়ে মহাসড়কে উঠে পড়েন। এ সময় তারা কোটা সংস্কার ও আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে মহাসড়কে কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মাওনা এলাকায় সড়ক অবরোধ করে রাখা হয়। এরপর টাঙ্গাইলের ওই দিকের সড়কও অবরোধ করে রাখা হয়।